শুক্রবারও বিশেষ দিন হয়, হিন্দু ধর্মেও কিন্তু আমাদের মধ্যেও কিন্তু শুক্রবারটাও বিশেষ দিন আছে। যারা ধরুন অনুকূল ঠাকুরের দীক্ষিত তারাও হয়তো মানে, বা কেউ সন্তোষী মায়ের পুজো করেন তারাও হয়তো মানে। তো আমি এটা কথা বলবো স্যার, দেখুন যে চাঁদকে আমরাও যেমন মানি, পুজো করি, অন্য ধর্মের মানুষরাও কিন্তু চাঁদকে মেনেই তারা কিন্তু তাদের ধর্ম যত কিছু থাকে সবকিছু কিন্তু পালন করে। তার মানে এটা নয় যে মানে চাঁদ বা কোনো কিছুই তাদের একার বা আমাদের একার। দেখুন প্রাকৃতিকভাবে ভগবান যেটা সৃষ্টি করেছেন প্রত্যেকটাই জিনিস কিন্তু আমাদের সকলের, আমরা সকলেই আমরা সেটাকে মানি। একটা কথা বলবো স্যার, দেখুন যে দিন দেখে বা মাস দেখে কাউকে নির্ধারণ করা যায় না। আর একটা কথা বলছি, যে কোনো ধর্মের মানুষ, আমি হই বা আপনি, যে কোনো ধর্মের মানুষ গলা জোর করে বলতে পারবে না যে আমাদের ধর্মের প্রত্যেকটা মানুষ হচ্ছে ধোয়া তুলসীর পাতা, কেউ বলতে পারবে না, আমিও বলতে পারবো না। তাই বলছি প্রত্যেকটা ধর্মেই ভালো মন্দ সব রকমই মানুষ রয়েছে। হ্যাঁ, তাই বলে যে ধর্মটা কখনো খারাপ হয়ে যাবে তা নয়, ধর্ম হচ্ছে সত্যি পবিত্র জিনিস। হ্যাঁ, তবে প্রত্যেকটা মানুষই ভালো হবে সেটা নয়। একটা মায়ের সন্তান চারটা থাকে, চারটার মধ্যে হয়তো দুটো ভালো থাকে, দুটো খারাপ হয়ে যায়, তার মানে এটা নয় যে মায়ের গর্ভটা খারাপ। দেখুন মায়ের গর্ভটা একই ছিল, সন্তান যদি ভালো না হয় সেটাতে মায়ের গর্ভ বা মায়ের দোষ নেই। তাই আপনাকে রিকোয়েস্ট করব, কোনো দিন বা কোনো কিছু কারোর একান্তরে নয়, আমাদের না ওদের, কারোরই নয়, এটা কোনো কারোর নয়, এটা হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা। তাই আপনার কাছে রিকোয়েস্ট করব একটাই, যদি কোনো অপরাধী থাকে, যার যদি কেউ শাস্তির যোগ্য থাকে, অপরাধী থাকে, অবশ্যই তাদের আপনি শাস্তি দেবেন, অপরাধীদের শাস্তির ব্যবস্থা করবেন। তবে একটা জিনিস রিকোয়েস্ট করছি আপনাকে, যে মনে হচ্ছে কোনো দিন বা কোনো বার এরকম না বলাটাই মনে হচ্ছে বেটার। কেন বলুন তো, প্রত্যেকটা দিন ওদেরও যেমন কাজে লাগে আমাদেরও কাজে লাগে। বিশেষ কোনো দিন বা কোনো কিছু কেউ নির্ধারিতভাবে ও ঠাকুরের ভগবানের কাছ থেকে নিয়ে চলে আসেনি, যেটা আমাদেরই। সংবাদ মাধ্যমের উপরে যেভাবে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে না, তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে দু চারটে কথা বলার চেষ্টা করব। এই যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নামিয়ে আনছেন সাধারণ মানুষ, এর জন্য সংবাদ মাধ্যম কিন্তু অনেকাংশে দায়ী। যেভাবে একতরফাভাবে এক শ্রেণীর সংবাদ মাধ্যম তারা মিথ্যাচার করছেন বা কোনো একটা এক পক্ষের হয়ে তারা প্রচার করছেন, নানা ধরনের কথা বলছেন, মানুষকে এত বোকা ভাবার তো কোনো কারণ নেই। মানুষ সব জানেন, আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে সব খবর, সব ছবি মানুষের হাতের মুঠোয়। আজকে আমি যদি একটা মিথ্যা সংবাদ প্রচার করি, তার পাল্টা যে সত্যিটা সেটা কেউ একজন পরিবেশন করবেন, কাজে সত্য তো চেপে রাখা যাবে না। তাহলে আমার বিশ্বাসযোগ্যতা যেরকম চলে যাবে, মানুষ যেরকম আমাকে বিশ্বাস করতে পারবেন না, ভবিষ্যতে আমি কোনো সংবাদ পরিবেশন করলে আমাকে আমার সংবাদটা তারা এড়িয়ে যাবেন, তারা দেখবেন না। একইভাবে যাদের মনে হবে যে মিথ্যা প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সেটা যাচ্ছে, তাদের একটা রাগ, একটা আক্রোশ তৈরি হবে, এবং তারা যখনই সুযোগ পাবেন তারা চেষ্টা করবেন যে এর বিরোধিতা করার। এবং কেউ কেউ যেমন অত্যন্ত উগ্র মানসিকতার, তারা খুব স্বাভাবিকভাবেই গায়ে হাত তুলতে চলে আসেন, এবং সংবাদ মাধ্যমের কর্মীর উপরেও এইভাবেই আঘাত নামিয়ে আনা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। কাজে সংবাদ মাধ্যম বা সংবাদপত্র বা টেলিভিশন, এদের মাথার উপরে যারা রয়েছেন না, তাদেরকে কিন্তু আগামী দিনে আরও অনেক সতর্ক হতে হবে। তারা এমন কোনো কিছু করতে পারেন না, সংবাদ প্রকাশের নামে এমন কিছু মিথ্যাচার বা এমন কিছু করা তাদের উচিত নয়, যার ফলে যারা ফিল্ডে গিয়ে কাজ করছেন সেই রিপোর্টার, সেই ক্যামেরাম্যানদের উপর আক্রমণটা নামিয়ে আনা হচ্ছে। তারা বেচারা সংবাদটা পরিবেশন করতে যাচ্ছেন, কিন্তু তাদের যে সংবাদ মাধ্যমের হয়ে তিনি খবর প্রচার করতে যাচ্ছেন বা পরিবেশন করতে যাচ্ছেন, সেই সংবাদ মাধ্যমের পলিসি কী সেটা তার বিন্দুমাত্র সেখানে তার কোনো ভূমিকা নেই। সেটা তৈরি হয় সম্পূর্ণ মালিক পক্ষ অথবা মালিকদের যে তাবেদার এডিটার বা এরকম বড় পোস্টে যারা থাকেন তারা, অথচ মার খায় একেবারে নিচের লেভেলের রিপোর্টার বা ক্যামেরাম্যানরা। কাজেই এই বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমকে সতর্ক হতেই হবে। নিরপেক্ষতা যদি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা যদি রক্ষা করতে না পারেন, তাহলে তার সুদূর প্রসারী ফল এটাই হবে। আমার মনে আছে যে এই যে পচা ডিম ছুঁড়ে যে মারা হচ্ছিল না বিরোধীদের, তৃণমূল কংগ্রেসের নেতা, প্রাক্তন মন্ত্রীদের উপরে, তখনই আমি বলেছিলাম যে এই জিনিস কিন্তু এখানেই থেমে থাকবে না। এই যে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এর সুদূর প্রসারী ফল আমরা ভবিষ্যতে দেখতে পারবো। কখনো ডাক্তারদের উপরে, কখনো শিক্ষকদের উপরে, কখনো সাংবাদিকদের উপরে এই আক্রমণ কিন্তু নেমে আসবে। আর বিশেষ করে পালাবদলের পর আমাদের রাজ্যে যেভাবে সংবাদ পরিবেশন শুরু হয়েছে, সমস্ত পক্ষ সব কিছু না দেখিয়ে পচা ডিম ছুঁড়ে মারার খবর অনেক বেশি করে দেখানো হচ্ছে, বা এই ধরনের
খবরগুলোকে একটা অংশের খবরটাকে চেপে দিয়ে অন্যভাবে খবর দেখানো হচ্ছে, এর ফল, এর সুদূরপ্রসারী ফল তো হতে বাধ্য। কোনো কিছু তো একতরফা দীর্ঘদিন চলতে পারে না। প্রত্যেক ক্রিয়ারই তো প্রতিক্রিয়া রয়েছে, বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কাজেই আজকে যে ঘটনা ঘটছে, দুঃখজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা নিঃসন্দেহে, কিন্তু এই ঘটনা সম্ভবত হওয়ারই ছিল, আর তার জন্য অনেকাংশে দায়ী আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা নিজেরাই। কাজেই সংবাদ মাধ্যমকে আরও সতর্ক হতেই হবে, তা না হলে আগামী দিনে আরও বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করে রয়েছে। বিজেপির যারা সমর্থক তাদেরকে বলছি, বিজেপি পার্টির তোমরা সমর্থক হও ঠিক আছে, কিন্তু অন্ধ সমর্থক হয়েও না। মানুষকে ভালোবেসে এমন আচরণ করো যেন তারা তোমাদের পার্টির পক্ষে থাকে। প্রত্যেককেই অ্যান্টি ন্যাশনালিস্ট যে বিজেপির বিরুদ্ধে কথা বলবে, এইসবগুলো দাগিয়ে দেওয়া, তারা টেররিস্ট, এগুলো করতে যেও না। পরিণতিটা দেখতে পেয়েছো তো, গাজুয়ারি করে মানুষের মুখ বন্ধ করে টিকে থাকতে পারবে না মসনদে। মানুষকে ভালোবাসতে হবে, যুক্তি দিয়ে কাজ করতে হবে, ন্যায়সঙ্গত কাজ করতে হবে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সে যেই হোক, প্রত্যেকের শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, এগুলো তাকে দিতে হবে। তোমরা দিতে বাধ্য, কিন্তু তার পরিবর্তে তোমরা যদি দমন পীড়নমূলক কাজ করতে যাও, সেটা হিতে বিপরীত হবে। মোদিরকে কার্টুন এঁকেছে, সেই জন্য তার উপর দমন পীড়ন করতে যাবে। তোমরা জানো না, তোমাদের তো অবশ্য পড়াশোনা খুবই কম। জওহরলাল নেহেরু যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন তারও কার্টুন আঁকতেন। তো এক কার্টুনিস্ট আঁকা বন্ধ করে দিয়েছিলেন। জওহরলাল নেহেরু তাকে ফোন করে বলেছিলেন যে, কি ব্যাপার, আপনি আমার কার্টুন আঁকা বন্ধ করে দিলেন কেন? কার্টুন আঁকা মানে হচ্ছে তিনি জনসমাজে আরো প্রচারে থাকবেন। জোর জবরদস্তি করতে গেলে বিপদ বাড়বে, মজনু থেকে ছুঁড়ে ফেলে দেবে পাবলিক, এটাকে মাথায় রেখে দিও। ও এসআইআর এর মাধ্যমে লোক বাদ দেয়া, ভোটার বাদ দেয়া, এইসব নানা রকম অজুহাত করে তোমরা বেশি দিন টিকে থাকতে পারবে না। আদানি, আম্বানি, বড়লোকদের তোমরা শুধু পয়সা বাড়িয়ে যাবে, আর এই তোমরা নিচের দিকে যারা সাধারণ কর্মী, তারা ওই ধরনের জিনিসগুলোকে সমালোচনা না করে সমর্থন করে যাবে। এভাবে কিন্তু টিকে থাকতে পারবে না। সতর্ক করে দিলাম, এখন থেকে, আজকে থেকে সবসময় মাথায় রাখবে যে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের পাশে থাকার চেষ্টা করবে। সমালোচনা করলেই সে খারাপ, এটা কখনো নয়। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, এটা কিন্তু বিজেপির নয়। এটা আমি একজন রাষ্ট্রবাদী, ভারত মাতার সন্তান। অনেক তো হলো ফেসবুকে চাটাচাটি, অনেক হলো ট্রোল, অনেক হলো প্রতিবাদী, অনেক খেলাম গালাগালি, তাতে কোনো দুঃখ নেই। আজকের মানবতার খাতিরে আমি এই রাত্রেবেলা ভিডিওটা বানাতে বাধ্য হলাম। আসামের অবস্থা কিন্তু খুবই খারাপ গাইস, আসামের কন্ডিশন খুবই খারাপ। আসামে বাঢ় এসে অনেক অনেক জায়গা ডুবিয়ে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ঘর বাড়ি, যে মানুষ সারা জীবনের কামাই দিয়ে একটা ঘর বাড়ি করেছে, সেই সব ঘর বাড়িগুলো চোখের সামনে থেকে তলিয়ে যেতে মানুষ দেখছে। সত্যি এই জিনিসটা দেখে, এই এত বড় একটা মানে ক্ষতিখাতটা দেখে খুব কষ্ট হচ্ছে। বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে, গরু, ছাগল, হাঁস, মুরগি সব তলিয়ে মারা গেছে। দেখে সত্যি খুব কষ্ট হয়েছে। মানবতার খাতিরে এই রাত্রেবেলা ভিডিও বানাতে বাধ্য হলাম। যেহেতু হোক আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা আওয়াজ তুলি, সেই জন্যে।